This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আমি দাঁড়িয়ে আছি জয়সলমীরে এবং এই জয়সলমীরের যেখানে দাঁড়িয়ে রয়েছি তার তিন দিক কার্যত পাকিস্তান দিয়ে ঘেরা। অর্থাৎ আমার ঠিক পিছনেই রয়েছে জয়সলমীর এয়ারবেস, তারপরেই রয়েছে আমরকোট বর্ডার এবং সেখান থেকে মিরপুর, পাকিস্তানের মিরপুর। এবং গতকালের পর আজকেও লাগাতার জয়সলমীরে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার আকাশে বারবার ইউএভি অ্যাটাক হয়েছে, আননেমড এয়ার ভেহিকেল দিয়ে অ্যাটাক হয়েছে এবং ইন্ডিয়ান এয়ার ডিফেন্স বারবার সেটাকে কিন্তু পর্যদুস্ত করেছে। আমার পেছনে যে দূরে খানিকটা আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এয়ারফোর্সের আলো। এছাড়া গোটা শহর, জয়সলমীর শহর গোটা এখন কিন্তু ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। ঘন ঘন এয়ার রেড সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। জয়সলমীর, যোধপুর, পোখরান ইত্যাদি জায়গা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকআউটের মধ্যে এবং এখানে কিন্তু সকালের আগে কোনোভাবে কেউ আলো জ্বালাতে পারবেন না। তাই আমরাও একেবারে আলো নিভিয়ে সামান্য মোবাইলের আলোয় এই প্রতিবেদন পাঠাচ্ছি। এবং যেভাবে বারবার ড্রোন ঢোকাচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ান এয়ার ডিফেন্স বারবার সেই ড্রোনগুলোকে ধ্বংস করছে, তা কিন্তু স্বচক্ষে জয়সলমীরবাসী দেখছেন এবং তারা কিন্তু এই ড্রোন এবং মিসাইলের রেঞ্জে রয়েছেন। আমার ডান দিকে হচ্ছে সোনারকেল্লা, জয়সলমীর ফোর্ট, তার পাশেই হচ্ছে এই এয়ারবেস কিছুটা দূরে গেলে, এবং সেখান থেকে কিন্তু পাকিস্তান খুব কাছে এবং সেখানেই বারবার এই আক্রমণগুলো ধেয়ে আসছে এবং বারবার তা প্রতিহত করা হচ্ছে। এই জয়সলমীরে আসার জন্য লাঠি পেরোতে হয়। সেই লাঠি থেকে জয়সলমীর আসার জন্য একাধিক নাকা চেকপোস্ট করা হয়েছে। সেই চেকপোস্টে সচিত্র পরিচয়পত্র এবং কোন কাজে যাওয়া হচ্ছে তা দেখানোর পরেই কিন্তু সাংবাদিকরাও আসার সুযোগ পেয়েছেন। এবং এই লাঠির পর থেকে জয়সলমীর পর্যন্ত কোনো সাধারণ মানুষ তারা কিন্তু সন্ধে 6টার পর আর এগোতে পারছেন না। আমার চিত্র সাংবাদিক তুষার ঘটককে বলবো যদি সম্ভব হয় এয়ারফোর্সের ছবিটা দেখাতে, এয়ারবেসের, যেখানে কিন্তু এখনও খানিকটা আলো জ্বলছে কিন্তু মূল যে বড় আলোগুলো তা কিন্তু সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। এবং এই জয়সলমীর ফোর্ট যা অত্যন্ত দর্শনীয় স্থান, তা দেখতে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন। কিন্তু এভাবে একটা শহর সম্পূর্ণ আলোর অন্ধকারে ডুবে গিয়েছে, আলো নেই, সেটা কিন্তু কখনোই দেখা যায়নি। একেবারে ৭১-এর যুদ্ধের পরে এই প্রথম কিন্তু এই ছবি, এবং আমরা স্বচক্ষে দেখেছি, আমাদের ক্যামেরাবন্দি হয়েছে যে একাধিক আননেমড এয়ার ভেহিকেল তা কিন্তু এই জয়সলমীরের আকাশ থেকে উড়ে যাওয়ার চেষ্টা করেছে পোখরানের দিকে, তখন কিন্তু তা ধ্বংস করেছে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স। এবং জয়পুরে নামার পর আমরা কিন্তু ৭০০ কিলোমিটার গাড়িতে করে ট্রাভেল করে এসেছি, তারপরে কিন্তু এই জয়সলমীর পাওয়া গেছে। একটানা ৭০০ কিলোমিটার আসার পরে আমরা এত দূর আসতে পেরেছি। রামগড়ের পরে কিন্তু এলওসির দিকে আর এগোনো যাচ্ছে না। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে আমরা যেখানে রয়েছি এটা কিন্তু পাক মিসাইলের রেঞ্জের মধ্যে, কিন্তু ইন্ডিয়ান এয়ার ডিফেন্স এত ভালো কাজ করছে তাই এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন নেই। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, জয়সলমীর, রাজস্থান।